الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. الحمد لله, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের নিমিত্তে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমআর দিন বসে কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক কিছু আলোচনা, কিছু নসিহা শোনার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আছি, আমরা বলি আলহামদুলিল্লাহ। তার সহিত দরুদ এবং সালাম পাঠ করি আমাদের প্রিয় হাবিব সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার সামনে সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়কে কেন্দ্র করে আলোচনা করব সেটা হচ্ছে সিফাতুজ জাওজা আস-সালিহা। সিফাতুজ জাওজা আস-সালিহা অর্থাৎ সতী নারীর গুণাবলী সম্পর্কে। একজন নারী, একজন মহিলা, একজন স্ত্রী সতী হতে হলে যে সমস্ত গুণ থাকা প্রয়োজন, তার গুটি কয়েকটি গুণ সম্পর্কে আলোকপাত করব ইনশাআল্লাহ কোরআন এবং সুন্নাহর আলোকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মা বোনদেরকে সতী নারী হিসাবে কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন। লিজাওজাতি সালিহাতি আল্লাতী ইয়ারগাবু ফিহা আর-রিজাল সিফাতুম মিনহা। একজন সতী নারী, সতী নারীর কিছু বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্যের প্রতি স্বামীরা খুবই উৎসাহী হন। একজন স্বামী চান যে আমার স্ত্রীর এই সমস্ত গুণ থাকুক। তো সেই গুণগুলো কি কি? সেই গুণগুলো সম্পর্কে প্রথমে যদি আমরা বলতে যাই, তাহলে পয়েন্ট আকারে আমরা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে আল হিরসু আলা দ্বীন ওয়া তাআতুজ জাওজ ফি গায়রি মা'সিয়াতিল্লাহ। সেটা হচ্ছে আল হিরসু আলা দ্বীন। একজন স্বামী চান যে তার স্ত্রী যেন দ্বীনের প্রতি আগ্রহী হন, দিন মানেন, দিন বোঝেন, দিন অনুসারে তার জীবনকে বাস্তবায়ন করেন। এই গুণটি একজন স্বামী চান। অথবা স্বামী এটাও ভালো করে চান যে আমার স্ত্রী আমার কথা মতো চলুক, এটাও কিন্তু স্বামী চান। তবে সাবধান, স্বামী যাই বলবে স্ত্রী তাই শুনবে এমনটা হবে না, এমনটা হলে চলবে না। তবে স্বামীর সে কথাগুলো শুনবে যে কথাগুলো আনুগত্যমূলক, যে কথাগুলো বৈধ। স্বামী যদি হারাম কোনো কাজের, অপাচারমূলক কোনো কাজের আদেশ করে, এই কথাগুলো কখনোই একজন স্ত্রী শুনবে না, বরং এই সমস্ত কথা শোনা, এই অনুযায়ী কাজ করা এগুলো হারাম। কারণ রাসূলুল্লাহ বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। কোন সৃষ্টি স্রষ্টার অবাধ্য হয়ে কোনো কাজ করতে পারবে না। অর্থাৎ আমরা সবাই সৃষ্টি, আল্লাহর অবাধ্য হয় এমন কোন কাজ, এমন কোন কথা, এমন কোন আমল আমরা কেউ করব না। ঠিক তেমনি ভাবে আল্লাহর অবাধ্য হয়ে একজন স্ত্রী স্বামীর কথা মতো চলবে, অথচ স্বামী যে কথায় আদেশ করে সে কথাটা অবাধ্যমূলক, নিষিদ্ধমূলক,
হারাম কাজ। সুতরাং এই কাজটি একজন স্ত্রী কখনো শুনবে না। এই কাজগুলো না শোনাতে স্ত্রী কোনো গুণ হবে না, বরং একজন স্ত্রী সতী সাধ্বী হওয়ার জন্য এটাই কি একটা মূল আলামত, মূল লক্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে স্বামীদের আনুগত্যমূলক বৈধ কথাগুলো শোনার মানার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে বিশ্ববিখ্যাত একটা হাদিস, যে হাদিস আমরা সকলেই মোটামুটি কম বেশি কি জানি। হাদিসটি সহিহ মুসনাদে আহমদের হাদিস, হাদিসটি সহিহ পর্যায়ের, হাসান পর্যায়ের। আল্লাহ রাসূল বলেছেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, যখন একজন স্ত্রী, একজন মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করবে ঠিকভাবে, ওয়াসামাত শাহরা, এবং রমজান মাসের সিয়াম সঠিকভাবে পালন করবে, ওয়াহাফিজাত ফারজাহা, এবং যখন একজন মহিলা তার সতীত্বকে রক্ষা করবে পর্দা পুশিদার মাধ্যমে, নিজেকে কন্ট্রোল করার মাধ্যমে, নিজেকে গুনাহের কাছ থেকে দূরে রাখার মাধ্যমে, যে তার সতীত্বকে রক্ষা করতে পারবে, ওয়া আতাআত যাওজাহা, এবং সেই মহিলা যদি তার স্বামীর কথা মতো চলতে পারে, রাসূলুল্লাহ বলেছেন কিলা লাহা, যে ওই মহিলাকে বলা হবে, যার মধ্যে এই 4টি গুণ থাকবে। 5 ওয়াক্ত সালাত সুন্দরভাবে ঠিক মতো আদায় করতে হবে, রমজান মাসে সিয়াম পালন করতে হবে, নিজের সতীত্বকে রক্ষা করতে হবে, পর্দা পুশিদায় থাকতে হবে, এবং স্বামীর কথা মতো চলতে হবে। এই 4টি গুণ যদি কোনো নারী ধারণ করতে পারে, রাসূলুল্লাহ বলেছেন সেই মহিলাকে বলা হবে যে উদখুলুল জান্নাতা, তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। মিন আই আবওয়াবিল জান্নাতি শি'তি, তুমি জান্নাতে যে দরজা দিয়ে চাও সেই দরজা দিয়েই প্রবেশ করো। সুবহানাল্লাহ। তবে এই জন্য, এই সুবর্ণ সুযোগ লুটে নেওয়ার জন্য, পাওয়ার জন্য সেই নারীকে অবশ্যই 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করতে হবে, রমজান মাসে সিয়াম পালন করতে হবে, পর্দা পুশিদায় থাকতে হবে, স্বামীর আনুগত্যমূলক বৈধ কথা মতো চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তো হাদিস মাফিক আমাদের মা বোনদেরকে চলার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আর এভাবে চলতে পারলে সেই মহিলা হবে অবশ্যই পরহেজগার, সতী সাধ্বী মহিলা। দ্বিতীয় যে পয়েন্টের কথা বলবো আমরা, সেটা হচ্ছে ইদখালে সুরুর আলা যাওজ ওয়া আহলিল বাইত। একজন নারী যদি সতী সাধ্বী হতে চায়, পরহেজগার হতে চায়, আদর্শবান হতে চায়, তাহলে সেই মহিলার উচিত ইদখালে সুরুর আলা যাওজ, সেই মহিলা যে করে হোক না কেন স্বামীকে খুশি রাখবে, বৈধ পন্থায়, বৈধ পথে অবশ্যই স্বামীকে খুশি রাখার চেষ্টা করবে, ওয়া আহলিল বাইত, পরিবারের লোকদেরকে খুশি রাখার চেষ্টা করবে। এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের নারী বিষয়ক একটি গুরুত্বপূর্ণ আয়াত, যে আয়াতটি সূরাতুর রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দ্বারতুহীন কণ্ঠে ঘোষণা করেছেন। আল্লাহ বলেছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম। তাফসীর মুয়াসসারে অথবা আয়াতটির তাফসীর এভাবে করা হয়েছে যে ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম, যে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত হচ্ছে, যার মাধ্যমে বোঝায় যে আল্লাহ ক্ষমতাবান, আল্লাহ ক্ষমতাবান, শক্তিশালী। তার মধ্যে উল্লেখযোগ্য একটা নিদর্শন হচ্ছে যে আন খালাকা লাকুম মিন আনফুসিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে, তোমাদের জাতেরই, তোমাদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রী কি করেছেন? সৃষ্টি করেছেন, স্ত্রী তৈরি করেছেন। লিতাসকুনু ইলাইহা, কেন তৈরি করেছেন, কেন সৃষ্টি করেছেন স্ত্রীদেরকে? উদ্দেশ্য একটি, সেটা হচ্ছে লিতাসকুনু ইলাইহা, যাতে করে হে স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের কাছে গিয়ে শান্তি পেতে পারো, প্রশান্তি অনুভব করতে পারো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে সৃষ্টি করেছেন। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝে, স্বামী স্ত্রীদের মাঝে ভালোবাসা, মহব্বত, রহমত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুম ইয়াতাফাক্কারুন, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শন ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা চিন্তাশীল, যারা গবেষক, তাদের জন্য। অত্র আয়াতটি প্রমাণ করে নারী জাতি তখনই একজন সতী সাধ্বী হতে পারে যখন সেই নারীর কাছে একজন স্বামী গিয়ে শান্তি পায়, প্রশান্তি লাভ করে। যদি এমন হয় যে স্বামী তার স্ত্রীর কাছে গেল, গিয়ে দেখলো সেই স্ত্রী একদম কাউয়াকাচাল শুরু করে দিয়েছে, গালিগালা শুরু করে দিয়েছে, কর্কশ মেজাজ, তার মন ভালো নাই, অমুক তমুক, তার চেহারার দিকে তাকাইলে মনে হয় যে কি আমার প্রতি রাগে ফায়ার হয়ে গেছে, মানে স্বামী তার প্রতি গিয়ে শান্তি পাচ্ছে না। অথচ অনেক সময় দেখা যায় যে স্বামীরা বাহিরে অনেক কাজ কর্ম করে, দীর্ঘ 10-12 ঘন্টা 14 ঘন্টা কাজ করে আসে, কঠোর পরিশ্রম, হাড় ভাঙ্গা পরিশ্রম করে যখন বাড়িতে আসে, তখন তার একটা প্রয়োজন, শান্তির প্রয়োজন, মহব্বতের প্রয়োজন, ভালোবাসার প্রয়োজন। আর বাড়িতে এসে যদি তার অশান্তি সৃষ্টি হয়ে যায়,
তাহলে বোঝা যায় সেই নারী কিন্তু সতী নারী নয়। সতী নারী হতে হলে অবশ্যই সেই স্বামীকে শান্তিতে রাখতে হবে, হাসি মুখে তাকে বরণ করে নিতে হবে প্রতিদিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে সতী সাধবী নারী হওয়ার জন্য অত্র গুণটি অর্জন করা তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। স্বামীকে খুশি রাখার, স্বামীকে আনন্দে রাখার চেষ্টা করা উচিত মা বোনদের। আল্লাহ আমাদের বোঝা তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। তৃতীয় আরেকটি পয়েন্টে কথা বলবো, সেটি হচ্ছে সতী সাধবী নারীর আদর্শবান নারী আরেকটি গুণ, সেটি হচ্ছে আত-তাজাম্মুলু ওয়া তাযয়ীনু লাহু। একজন নারী স্বামীর জন্য পরিপাটি হয়ে থাকবে, সুন্দর করে মেকআপ করে থাকবে, সুন্দর করে ধারণ করে থাকবে। কারণ স্বামী আসছে মনে করে দূর থেকে এসে দেখতেছেন যে মহিলার অবস্থা শোচনীয় অবস্থা, নাই পরিপাটি, নাই চুল আঁচড়ানো, অমুক তমুক, দেখতে যেন ঘৃণা চলে এসে যায়, এরকম হলে চলবে না। একজন সতী সাধবী নারী স্বামীর জন্য সার্বক্ষণিক কি থাকবে? প্রস্তুত থাকবে। কিন্তু বর্তমান চিত্র ভিন্ন চিত্র। বর্তমান চিত্র দেখা যায় আমাদের মা বোনেরা যখন মার্কেটে যায়, বাজার করতে যায়, কাপড় কিনতে যায়, অমুক কিনতে যায়, তখন সুন্দরভাবে পরিপাটি হয়ে যায় এবং দোকানদারদের সঙ্গে কি সুন্দর ভাষায়, কি নরম ভাষায় কথা বলতেছে, যেন নারীটি দোকানদারকে অ্যাটাক করতেছে, মানে আকর্ষিত করতেছে। তো সেই নারীর আকর্ষণ করার প্রয়োজন ছিল তার স্বামীকে। স্বামীর জন্য সেজে বেঁধে থাকবে, পরিপাটি হয়ে থাকবে, এটাই তো একজন আদর্শ নারীর বৈশিষ্ট্য। সুতরাং উচিত হচ্ছে স্ত্রী তার স্বামীর জন্য পরিপাটি হয়ে থাকবে। এ প্রসঙ্গে একটি বিশ্ববিখ্যাত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো আইয়ুন নিসাই খায়রুন, এই নবী, দর্শককে জিজ্ঞেস করা হলো এই নবী আইয়ুন নিসাই খায়রুন, সবচেয়ে উৎকৃষ্ট মানের, ভালো মানের, সুন্দর সতী সাধবী ভালো নারী কে, একটু আপনি আমাদেরকে জানান। তাহলে রাসূলুল্লাহ বলেন সতী সাধবী নারীর গুণটি এই হাদিসে ফুটে উঠেছে। আল্লাহ রাসূল বললেন আল্লাতী তাসররুহু ইযা নাযারা, স্বামী যখন স্ত্রীর দিকে তাকায় তখন স্ত্রী স্বামীকে বিমোহিত করে, আনন্দ দান করে, খুশি রাখে। মানে স্বামী তাকাচ্ছে স্ত্রীর দিকে, স্ত্রী এমন সুন্দর হয়ে হেসে খুশি, হেসে আনন্দে কথা বলতেছে, এতে করে স্বামীও কি হচ্ছে? আনন্দিত হচ্ছে। এইরকম অবস্থা থাকতে হবে। অতুতিউহু ইযা আমারা, স্ত্রীকে মানতে হবে যখন স্বামী কোনো আদেশ করবে। স্বামী বললো বাড়ি থেকে বাইরে থেকে বাড়িতে আসলো, অফিস থেকে বাড়িতে আসলো, এসে স্বামী স্ত্রীকে বলতেছে যে আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো তো। তখন স্বামী বলে ফেললো তোমার কি হাত নাই, তুই পানি নিয়ে খেতে পারো না? তো ওই নারীকে সতী সাধবী নারী, যার কাছে আসে এক গ্লাস পানিও পায় না কি স্বামী? যে না, ওই নারী সতী সাধবী নারী নন। ওই নারী সতী সাধবী যাকে দেখলে স্বামী খুশি হয়, যে স্বামী কথা বললে, আদেশ করলে স্ত্রী মাথা নত হয়ে সেই আদেশ পালন করে, সেই নারী হচ্ছে সতী সাধবী নারী। তারপরে আল্লাহ রাসূল বলেছেন ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু, স্ত্রী কখনো খেলাফ করে না, স্বামীর কখনো খেলাফ করে না। এটা হতে পারে তার নফসের ব্যাপারে, এটা হতে পারে তার মালের ব্যাপারে। অর্থাৎ স্ত্রী সব সময় স্বামীকে প্রায়োরিটি দেয়, প্রাধান্য দেয়। স্বামী এমন পথে খরচ করা পছন্দ করে না যে পথে স্ত্রী খরচ করে। অর্থাৎ স্ত্রী এমন পথে খরচ করতেছে, স্বামী চায় না যে এই পথে সে খরচ করুক। এটাই দেখা যাচ্ছে, যেটা প্রয়োজন নাই সেটাই খরচ করতেছে আমাদের মা বোনেরা। যদি এরকম হয়ে থাকে তো সেই নারী কিন্তু আসলে কি নয়? পরহেজগার নারী নয়, আদর্শবান নারী নয়। পরহেজগার নারী হতে হলে সেই স্ত্রীকে দেখতে হবে যে আমার স্বামীর কতটুকু এবিলিটি রয়েছে, ক্ষমতা রয়েছে, সেই এবিলিটি অনুযায়ী তার চাহিদা থাকা প্রয়োজন এবং সেই চাহিদাগুলো যেন যৌক্তিক হয়, এরকম হওয়া কি প্রয়োজন। এভাবে একজন নারীকে সতী সাধবী হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। হাদিসটি সহিহ নাসাঈর হাদিস। আরেকটি জিনিস, সেটি হচ্ছে সাহিবাতু কলবিত তাইয়িবিল মা'লুফাতি ওয়া কাসীরাতুল আওলাদ, সতী সাধবী নারী হওয়ার জন্য, পবিত্রা নারী হওয়ার জন্য, প্রশংসনীয় নারী হওয়ার জন্য যে গুণটি থাকা প্রয়োজন সেটি হচ্ছে একজন মহিলাকে অবশ্যই অবশ্যই ভালোবাসার অধিকারী হতে হবে, প্রেমময়ী হতে হবে। স্বামীকে দেখলে প্রেমের কথা এবং ভালোবাসার কথা, সম্মানের কথা, আত্মমর্যাদার কথা তার কাছে কি তুলে ধরবে। যেমন এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সতী সাধবী নারীর গুণের কথা বলতে গিয়ে বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন তাজাওয়াজু আল উদুদা আল উলুদা। আল্লাহ রাসূল বলেছেন হে দুনিয়ার মানব জাতি, তোমরা যখন বিবাহ করার সিদ্ধান্ত নেবে
বিবাহ করার সময় তোমরা কয়েকটা গুণ দেখবে, তার মধ্যে উল্লেখযোগ্য একটা গুণ আল ওদুদ, যে নারীকে বিয়ে করবে সে নারী যেন ওদুদ হয়, অর্থাৎ প্রেমময়ী হয়। সেই নারী যেন প্রত্যেকটা কাজে তার স্বামীকে প্রাধান্য দেয়, এমন যেন গুণের অধিকারী হয়। এটা জানবো কিভাবে আমরা? বিয়ে তো করি নাই, বিয়ের আগে জানবো কিভাবে? জানা যাবে কিভাবে? আশেপাশে খোঁজ খবর নিলে, এবং সেই নারী যার গর্ভে থেকে কি হয়েছে তার মা কেমন, তার মা তার বাবার সঙ্গে কেমন আচরণ করত, এইরকম দৃষ্টি যদি আমাদের চোখে পড়ে বা খোঁজ নিতে জানা যায়, এর মধ্যে প্রমাণিত হবে যে সেই নারী কেমন হতে পারে। অর্থাৎ বলতে চাচ্ছিলাম, সতী সাধবী নারী হতে হলে স্বামীকে ভালোবাসতে হবে। অনেক সময় আমাদের সমাজে দেখা যায়, বিভিন্ন সমাজে পরকীয়ার সরাসরি দেখা যাচ্ছে, স্বামীকে ভালোবাসে না, অন্য পুরুষের প্রতি আসক্ত, অথবা পুরুষ অন্য নারীর প্রতি কি আসক্ত। এরকম হারাম টেন্ডেন্সি, হারাম চিন্তা ভাবনা আমাদের থেকে দূরে রাখতে হবে। আমাদের হৃদয়ে যেন এই সমস্ত হারাম চিন্তা চেতনা, চিন্তা ভাবনা যেন না আসে, এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। কারণ শয়তান সর্বদাই চাচ্ছে একজন ফ্যামিলির মধ্যে, একটা পরিবারের মধ্যে কিভাবে ফাটল সৃষ্টি করা যায়। শয়তানের সবচেয়ে পছন্দনীয় কাজ যেগুলো রয়েছে, তোর মধ্যে আরেকটি পছন্দনীয় কাজ আছে। শয়তান চায় যে স্বামী স্ত্রীদের মাঝে কি হোক, বিশৃঙ্খলা হোক, স্বামী স্ত্রীদের মাঝে ফাটল সৃষ্টি হোক, এটা শয়তান চায়, ইবলিস চায়। একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, ইবলিস শয়তান তার সাঙ্গ পাঙ্গদেরকে, চালাফেলাদেরকে পৃথিবীর বুকে ফিতনা সৃষ্টি করার জন্য পাঠিয়ে দিলেন। যখন পাঠিয়ে দিলেন, তার সাঙ্গ পাঙ্গ শয়তানের চালাফেলার সবাই কি করলো, বিভিন্ন ভাবে মানুষকে পথভ্রষ্ট করে আসলো। এক শয়তান এসে ইবলিসকে বলে যে আমি এই কাজ করেছি, আর এক শয়তান এসে বলে আমি এই কাজ করেছি। তখন ইবলিস বলল মা ফাআলতা, তুমি কিছুই করতে পারো নাই। আর একজন শয়তান এসে ইবলিসকে বলল যে আমি এমন কাজ করেছি যে স্বামী স্ত্রীদের মাঝে ফাটল সৃষ্টি করেছি, তালাকের ব্যবস্থা করে দিয়ে এসেছি। নাউযুবিল্লাহ মিন যালিক। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ইবলিস বলল হ্যাঁ তুমি একটা ভালো কাজ করেছো, তুমি আমার প্রিয় ভাজন, আসো। তাকে জড়িয়ে ধরলো, তার সঙ্গে কোলাকুলি করলো। নাউযুবিল্লাহ মিন যালিক। আমাদের সমাজে এটাই চলতেছে। সামান্য বিষয়ে অনেক সময় সংসারের মধ্যে কি ঝামেলা লেগে যায়। সংসারকে টিকে রাখতে হলে, সংসারকে টিকে রাখতে হলে নিজের চেয়ে অন্যকে প্রাধান্য দিতে হবে, নিজের চেয়ে অন্যকে প্রাধান্য দিতে হবে, তাহলে সংসার টিকবে। মনে করেন সাপোজ করে কিনা বল, আপনার সঙ্গে আপনার স্ত্রী একটা খারাপ আচরণ করেছে, এখন তুমি স্বামী, তুমি বলতেছো হ্যাঁ আমি পুরুষ, আমার সাথে খারাপ আচরণ করে মানে এই যে কথায় কথায় গালিগালাজ করে তালাক দিয়ে দেবে। জি না, আপনাকে সবরের পরিচয় দিতে হবে, আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে। আপনার স্ত্রী আপনার সঙ্গে খারাপ আচরণ করেছে, আপনি তাকে ক্ষমা করে দেন, তাকে ক্ষমা করে দেন, ক্ষমাশীল এই পরিচয়টা বহন করুন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এই গুণটাকে অনেক ভালোবাসেন। আপনার সঙ্গে খারাপ আচরণ করেছে, আপনি এই সাধারণ খারাপ আচরণটুকু ক্ষমা করতে পারেন না, তাহলে আপনার যে গুনাহখাতা গুলো হয়েছে, এই গুনাহখাতা আল্লাহ কিভাবে মাফ করবেন? সুতরাং আপনি আমি আল্লাহর কাছে মাফ পেতে হলে আপনাকে আমাকে মানুষকে মাফ করা শিখতে হবে, মানুষকে ক্ষমা করা শিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। বলছিলাম সতী সাধবী নারীর কয়েকটি গুণ, তার মধ্যে উল্লেখযোগ্য একটি গুণ, সেটি হচ্ছে সেই নারী তার স্বামীকে অনেক ভালোবাসবেন। আর কি? কাসীরাতুল আওলাদ, এবং অনেক সন্তান প্রসব করবেন, অনেক সন্তান দান করবেন। রোগ বাড়ির কারণে হচ্ছে না, এটা আলাদা কাহিনী, কিন্তু ইচ্ছাকৃতভাবে সন্তান টোটালি বন্ধ করা যাবে না, এই দিকে দৃষ্টি রাখতে হবে। আল্লাহ রাসূল বলেছেন তোমরা এমন নারীকে বিয়ে করো যে নারী হবে প্রেমময়ী, যার স্বামীকে সে ভালোবাসবে। এমন নারীকে তোমরা বিয়ে করো যে নারী অনেক সন্তান প্রসব করে। নারীকে বিয়ে হলো না, কি হবে সন্তান প্রসব করা বলে জানা যাবে? হ্যাঁ জানা যায়, বাস্তবিক অর্থে জানা যায়। কি হবে? সেই নারীর মায়ের কয়টা সন্তান, সেই নারীর খালার কয়টা সন্তান, কতগুলো সন্তান। যদি বেশি সন্তান ধারণ করে বোঝা যাবে যে হ্যাঁ এই নারীরও কি আছে, আশঙ্কা রয়েছে, সম্ভাবনা রয়েছে যে তার গর্ভ থেকে অনেক সন্তান কি আসবে। তো এইভাবে বেশি সন্তান প্রসব করেন এমন নারীকে বিয়ের করার জন্য আল্লাহ রাসূল উদ্বুদ্ধ করেছেন এবং আদেশ করেছেন। কেন? এর উল্লেখযোগ্য কারণটা কি? আল্লাহ রাসূল বলেন ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামা, কারণ আমি আমার যখন উম্মত বেশি হবে, এতে করে এই উম্মতকে নিয়ে সারা বিশ্বের সকল নবীদের সামনে আমি গর্ব করব যে আমার উম্মতের সংখ্যা অনেক বেশি। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তো বেশি সন্তান হলে নবী গর্ব করতে পারবেন যে হ্যাঁ আমার উম্মত কি বেশি। বেশি সন্তান হলে যখন তারা তাওহীদবাদী হবে, একত্ববাদী হবে, যখন সুন্নাহ মোতাবেক আমল করবে, তখন কি হবে? এই গুণটা অনেক ভালো গুণ।
আল্লাহর অনেক বান্দা কি করবেন, আল্লাহর ইবাদত করবেন, তাওহীদ অনুযায়ী কি চলাফেরা করবেন, চলবেন। সুতরাং সতী সাধবী নারীর আরেকটা গুণ এখান থেকে প্রমাণিত হচ্ছে যে নারী হবেন প্রেমময়ী এবং নারী হবেন অনেক কি সন্তান ধারণকারিণী। এরপর আমরা যদি জানবো পয়েন্টটা, সেটা হচ্ছে আল হাফিজাতু লি আসরারি বাইতিহা ওয়া যাওজিহা। সতী সাধবী নারীর আরেকটি ভালো গুণ হচ্ছে সেই নারী তার বাড়ির গোপন খবর ফাঁস করবে না, সে নারী তার স্বামীর গোপন খবর ফাঁস করবে না। এই প্রসঙ্গে একটা হাদিস না বললে নয়। হাদিসটা হচ্ছে নবী সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বলেছেন, ইন্না শাররান নাসি ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন আল্লাহর কাছে ওই সকল মানুষ সবচেয়ে নিকৃষ্ট হিসেবে দাঁড়াবে। কিয়ামতের দিন আল্লাহর কাছে ওই সকল মানুষ সবচেয়ে নিকৃষ্ট হিসেবে দাঁড়াবে, তারা হচ্ছে আর রাজুল ইফজি লিমরাতি ওয়া তুফজি ইলাই। নারী স্বামী স্ত্রীর সঙ্গে মেলামেশা করে, স্ত্রী স্বামীর সঙ্গে মেলামেশা করে, অথবা এই খবরগুলো গোপন খবরগুলো পরের দিন সকালে মানুষকে বলে বেড়ায়। স্বামী তার বন্ধুকে বলে বেড়ায়, জানিস আজকে আমার অমুক তমুক রাতটা খুব সুন্দর চলে গেছে, অমুক তমুক সব গোপন কাহিনী কি ফাঁস করে দিচ্ছে। বেহা হলে কি এরকমটা কি হয়? এই সমস্ত গোপন খবর কি করা যাবে না, ফাঁস করা যাবে না। তাছাড়া স্বামী স্ত্রীদের মধ্যে যে গোপন কথাবার্তা গুলো হয় এগুলো ফাঁস করা যাবে না। যদি ফাঁস করা হয় তাহলে এতে করে সেই ব্যক্তি হবে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। এবং গোপন জিনিস প্রকাশ করতে কি নেই, গোপন জিনিস নিজের মাঝে গোপন রাখতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। হাদিসটা সহিহ মুসলিমের হাদিস। সতী সাধবী নারীর আর একটা ভালো গুণ, আর আগের হাদিস থেকে কি বোঝা যাচ্ছে? আগের হাদিস থেকে এটাই বোঝা যাচ্ছে একজন নারী সতী সাধবী হতে হলে রাতে যা হয়, তাদের মাঝে গোপন যা হয়, এটা তার কোনো বান্ধবীকে সে বলতে পারবে না, অমুক তমুককে তার ক্লোজ ফ্রেন্ড তাকে বলতে পারবে না। এগুলো বলার জিনিস কি নয়। এটা বললে বরং লাভের চেয়ে আরো কি আছে, ক্ষতি বেশি রয়েছে। সতী সাধবী নারীর আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে আল কিয়াম বিমাসউলিয়াতিল বাইত ওয়াজ যাওজ ওয়াল আওলাদ। সতী সাধবী নারী হতে হলে তাকে অবশ্যই দায়িত্বশীলা হতে হবে, ভালো দায়িত্ববান হতে হবে। তার স্বামীর ব্যাপারে, তার সন্তানের ব্যাপারে, তার পরিবারের ব্যাপারে অবশ্যই তাকে দায়িত্ববান হতে হবে। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মারআতু রায়াতুন আলা বাইতি বা'লিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আনহু। সতী সাধবী নারী হতে হলে অবশ্যই একজন নারী হবে দায়িত্বশীলা আলা বাইতি বা'লিহা, তার স্বামীর ঘরে, তার স্বামীর ব্যাপারে, তার স্বামীর ঘরে সে কি করতেছে না করতেছে সেই ব্যাপারে তাকে পুঙ্খানুপুঙ্খ দায়িত্ব তাকে যথাযথভাবে কি করতে হবে, পালন করতে হবে। এমন কিছু করা যাবে না যার দায়িত্বহীনতা প্রকাশ করে, এমন কিছু করা যাবে না। বিশেষ করে তার সন্তানের ব্যাপারে, তার সন্তান কি করতেছে না করতেছে এই ব্যাপারে বিচক্ষণ থাকতে হবে একজন সতী সাধবী নারী। বিশেষ করে আমরা জেনেছি, আগে বলেছিলাম সতী সাধবী নারীর আরেকটা গুণ, আগের যুগের সালফেসান হিন্দুর যুগের নারীরা তাদের স্বামীদেরকে ওসিয়ত করত, বলতো, যখন তাদের স্বামীদেরকে বাইরে পাঠাইতেন কাজের জন্য, রুজি রোজগারের জন্য, ইনকামের জন্য, সেই সতী সাধবী নারীরা তাদের স্বামীদেরকে বলতো যে তোমরা তো বাইরে যাচ্ছ রুজি রোজগার করার জন্য, তবে অবশ্যই যখন বাসায় ফিরে আসবে সেই রিজিকটা যেন হালাল হয়, কোনো হারাম না হয়। এটা ওসিয়ত করতেন, আদেশ করতেন, স্বামী শোনো, তুমি যে রুজি রোজগার করবে সেটা যেন হালাল হয়, সেটা যেন হারাম না হয়। কারণ আমরা দুনিয়াতে না খেয়ে থাকতে পারবো, কিন্তু আখিরাতে পরকালে আমরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। সতী সাধবী নারীর বড় একটা পয়েন্ট। এখন স্বামী কিভাবে রুজি রোজগার করে করুক, টাকা পয়সা আসলেই হইলো, আমার খরচ হলেই হলে, শাড়ি গহনা পেলেই হলো, আমরা কখনো জিজ্ঞেস করি না, আমাদের মা বোনরা অনেকে কখনো জিজ্ঞেস করে না যে আজকে যে কামাইটা করে নিয়ে আসলেন, এই যে 10,000 আপনি নিয়ে আসলেন, 20,000 নিয়ে আসলেন, এই টাকা কিভাবে পাইলেন, এটাকে হালাল উপার্জন নাকি হারাম উপার্জন, এটা অনেকে জিজ্ঞেস করেন। জিজ্ঞেস করলে যে পাবে না, শাড়ি পাবে না, গহনা পাবে না, অমুক পাবে না, জি না, এটা জিজ্ঞেস করতে হবে। সতী সাধবী নারী হলে অবশ্যই এই দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে যে স্বামী তুমি এই টাকাটা কোত্থেকে পেয়েছো, হালাল হলে খাবো, হারাম হলে খাবো না, না খেয়ে থাকবো, একবেলা না খেয়ে থাকবো, দুবেলা না খেয়ে থাকবো। এটি হচ্ছে সতী সাধবী নারীর গুণ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমাদের মা বোনদেরকে তৈরি করুক, বলি আল্লাহুম্মা আমিন। বলছিলাম একজন নারী অবশ্যই তার পরিবার সম্পর্কে, তার সন্তানের ব্যাপারে জিজ্ঞাসিত হবে আল্লাহর কাছে, আমার সন্তান কি করতেছে, হারাম কাজে লিপ্ত না কি করতেছে, অবশ্যই খেয়াল রাখতে হবে। আমার সন্তান কি, আমার ছেলে কি, আমার মেয়ে কি, অবশ্যই কি করতে হবে, ভালো পথে উৎসাহিত করতে হবে।
মাই পারে একটা পরিবারকে ঠিক রাখতে। তাই তো জনৈক একজন পণ্ডিত বিজ্ঞানী বলেছিলেন, একজন মা যদি শিক্ষিত হয় তাহলে পুরো জাতি কি হবে? শিক্ষিত হবে। বলেছিলেন, তুমি যদি আমাকে একজন শিক্ষিত নারী দিতে পারো তাহলে আমি তোমাকে একটা শিক্ষিত জাতি প্রদান করবো। আর সেই নারী যদি হয় ইসলামিক শিক্ষায় শিক্ষিত, তাহলে সোনাই সোহাগা, একদম পরিবারটা একদম আনন্দে ভরে থাকবে সব সময়। কারণ সেই মা চাইবে যে আমার সন্তান যেন হারাম কাজ না করে, সেই মা চাইবে যে আমার সন্তান যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, সেই মা চাইবে যে আমার মেয়ে যেন 5 ওয়াক্ত সালাত আদায় করে, পর্দা পুরুষরায় থাকে, তাকে যেন অন্য কোনো পর পুরুষ না দেখে। এটা হচ্ছে সতী সাধবী নারীদের গুণাবলী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। সতী সাধবী নারীর আরো গুণাবলীর অন্তর্ভুক্ত হচ্ছে, ইদা গাবা যাওজু আনহা হাফিযাতহু ওয়া হাফিযাত মালাহু ওয়া ইরদাহু ওয়া আওলাদাহু। যখন স্বামী বাড়িতে থাকবে না, তখন স্ত্রীরা কি করে? তার নিজের ইচ্ছা মতো কাজ করবে? জি না। স্বামী যখন বাড়িতে থাকবে না, তখন সতী সাধবী নারী তার নিজেকে সে হেফাজত করবে অন্য পর পুরুষ থেকে। কোন পর পুরুষের সঙ্গে গল্পে তামাশায় একদম মত্ত থাকবে না। অনেককে দেখা যায় যে স্বামী বাসায় নাই, অন্য পর পুরুষ পাশের ভাড়াটিয়া অমুক তমুক তার সঙ্গে গল্পে লিপ্ত, গল্প করার জন্য আনন্দ উপভোগ করতেছে। যে না, এমনটা করা যাবে না। স্বামী উপস্থিত নাই, সেই স্বামীর সম্মানকে রক্ষা করতে হবে। স্বামীটা ভালো স্বামী কখনোই যাবে না যে আমার স্ত্রী পরপুরুষের কথা বলুক। ভালো স্বামী যার মন মানসিকতা ইসলামিক মানসিকতা, সে কখনোই যাবে যে আমার স্ত্রী কারোর সঙ্গে কথা বলুক, কেউ তাকে দেখুক, কেউ তার মানহানি করুক, কখনো পাবে না। সুতরাং আমরা ভালো স্বামী হওয়ার চেষ্টা করি, আর মা বোনরা ভালো স্ত্রী হওয়ার চেষ্টা করুক। আল্লাহ কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। তো স্বামী যদি বাসায় না থাকে, অবশ্যই সে নিজেকে হেফাজত করবে এবং স্বামীর মাল সম্পদ হেফাজত করবে এবং সন্তানদেরকে রক্ষা করবে। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিওমর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে ওমর, আলা উখবিরুকা বিখাইরি মা ইয়াখমিসুল মারউ, হে ওমর, আমি কি তোমাকে এই কল্যাণের কথা বলবো না যে কল্যাণ একজন মানুষ সঞ্চয় করে জমা করে রাখে? সেই কল্যাণের কথা তোমাকে বলবো না? সেই কল্যাণটা হচ্ছে আল মারআতুস সালিহাতু, সেই কল্যাণটা হচ্ছে একজন সতী সাধবী নারী। সুবহানাল্লাহ। যার বাড়িতে একজন সতী সাধবী নারী আছে, সে তো একদম অল ইন অল, সে তো মনে হয় দুনিয়াতে গিয়ে জান্নাত পেয়ে গেছে। আর যার বাড়িতে সতী সাধবী নারী নাই, সে দুনিয়াতে মনে হয় জান্নাতের একটা টুকরা পেয়ে গেছে। আল্লাহ আমাদের পরিবারকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। এই জন্য মা বোনদেরকে অবশ্যই দুনিয়ার সেই আখিরাতকে প্রাধান্য দিতে হবে। দুনিয়ার মানুষেরা যেভাবে চলতেছে, মা বোনরা আপনি বলবেন যে অমুক তো বেপরদা চলতেছে, আমিও চলি। অমুক তো সুন্দর একটা 3 পিস কিনেছে 10,000 টাকা দামের, অমুক তো 15,000 টাকা দামের একটা লেহেঙ্গা পরেছে, আমিও কিনি, আমিও করি। এটা স্বামীরও লস, দুনিয়াও লস, আখিরাতেও লস। এটা কেন করেন? অন্যকে দেখানোর জন্য সবাই কি করে, এতে করে কি হয়, সে গুনাহগার হয়ে যায়। সুতরাং একজন স্ত্রী চেষ্টা করবে কিভাবে বাড়িতে বসে থাকা যায়, বাহিরে প্রয়োজন ছাড়া বের না হওয়া যায়, এটাই চেষ্টা করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের অনস্বীকার্য একটি বিধান। আল্লাহ বলেছেন, রাখানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেছেন, হে নারীরা, তোমরা বাড়িতে বসবাস করো। জাহিলিয়াতের নারীরা যেমন একদম বেপরদায় অশালীন ভাবে ভঙ্গ করে চলাফেরা করতো, এইভাবে তোমরা চলাফেরা করিও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে আয়েশা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। তো এই প্রসঙ্গে আল্লাহ রাসূল বললেন, সতী সাধবী নারীর গুণ বলতে গিয়ে বললেন যে সতী সাধবী নারী যে পেয়েছেন সেজন্য অনেক কল্যাণ পেয়েছেন, সেজন্য অনেক কিছু কল্যাণ সঞ্চয় করতে পারছি। সতী সাধবী নারীর গুণের কথা বললেন, ইদা নাযারা ইলাইহা সাররাতু, তার গুণটি হচ্ছে স্বামী যখন তার দিকে তাকায়, সেই নারী তার স্বামীকে কি করে? একদম আনন্দিত করে, সারপ্রাইজ করে। ইদা আমারাহা, যখন স্বামী তার স্ত্রীকে কোন বিষয়ে আদেশ করে, আতাআতুহু, তখন সেই স্ত্রী স্বামীর কথা মতো চলাফেরা করে। ওয়াইদা গাবা আনহা, আর যখনই স্বামী বাড়িতে থাকে না, তখনই সেই স্ত্রী একদম সুন্দরভাবে আমানতদারিতার সহিত তার পরিবারকে গঠন করে, তার পরিবারকে প্রোটেকশন দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আমাদের মা বোনদেরকে কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। হাদিস সহিহ সুনানে আবি দাউদ। সতী সাধবী নারীর আরেকটি গুণ, সেটি হচ্ছে আল মুসারআতুল্লাতি ইলা তালাবি মারদাতি যাওজিহা ইযা আজজালহু শাইউন মিনহা। খুব দ্রুত গতিতে স্বামীকে ঠান্ডা করার চেষ্টা করতে হবে, সন্তুষ্ট করার চেষ্টা করতে। অনেক সময় দেখা যায় স্বামী বাইরে কাজ করতে গিয়ে নানান সময় বসের বকুনি খেয়েছেন, তার প্রতিষ্ঠান প্রধানের বকুনি খেয়েছেন,
যার আন্ডারে কাজ করেন তার বকুনি খেয়েছেন, গালিগালাজ খেয়েছেন, তার মন মেজাজ ভালো নাই, তার মনক্ষুণ্ণ, সে অনেক কষ্টের মধ্যে রয়েছে, মন খারাপ অবস্থায় বাসায় এসেছে, তার মনটা খারাপ। স্ত্রীকে কি করতে হবে? যদি সেই স্ত্রী সতী সাধু হতে চায়, সেই স্বামীর মনটা কিভাবে ভালো করা যায়, তার মাথা ঠান্ডা রাখা যায়, তাকে সন্তুষ্ট রাখা যায়, এইভাবে সে চেষ্টা করবে, এইভাবে তার স্বামীকে বোঝানোর কি চেষ্টা করবে। এই প্রসঙ্গে একটা হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা উখবিরুকুম বিনিসাইকুম ফিল জান্নাহ, এ মানব জাতি, আমি কি তোমাদেরকে জান্নাতি নারী কারা এ সম্পর্কে জানাবো না? জান্নাতি নারী কারা, জান্নাতি মহিলা কারা, এ সম্পর্কে আমি কি তোমাদেরকে অবহিত করবো না? ফাকুলনা, তখন আমরা সাহাবীরা বললাম, না ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহর রাসূল, অবশ্যই আমরা চাই এটাই, যে জান্নাতি নারী কারা এবং আমরা কিভাবে আমাদের নারীদেরকে জান্নাতি হিসেবে তৈরি করবো, এটাই তো আমরা চাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওদুদুন ওলুদুন, ওই একটু আগে বলছিলাম ওদুদুন ওলুদুন, যে নারী প্রেমময়ী হয়, যে নারীর বেশি সন্তান হয়, পাশাপাশি ইদা গজবা, যখন সেই নারী কি হয়, নিজে রাগ হয় কোনো বিষয়ে, আউসিয়া ইলাইহা, অথবা সেই নারীর সঙ্গে কোনো খারাপ আচরণ করা হয় স্বামীর পক্ষ থেকে অথবা অন্য কারো পক্ষ থেকে, গজবা জাউজুহা, অথবা স্বামী তার প্রতি রাগ হয়, স্ত্রীর প্রতি রাগ হয়, তো সতী সাধু গুণটা হচ্ছে সেই নারী বলা উচিত, কি বলা উচিত? অত্র কথাটি হাদিসের মধ্যে উপস্থিত রয়েছে, সেটা হচ্ছে ওরা সেই মহিলা বলবে যে, হে স্বামী, তুমি রাগ হয়েছো, অমুক তমুক, এই যে আমার হাত তোমার হাতের মধ্যে রাখলাম, স্ত্রী বলবে আমার হাত তোমার হাতের মধ্যে রাখলাম, আমি ঘুমাবোই না যতক্ষণ না তুমি কি হও, খুশি হও, আমি ঘুমাবোই না যতক্ষণ না তুমি কি হও, খুশি হও। এইভাবে ম্যানেজ করার চেষ্টা করবে তার স্বামী, মানে যেভাবেই হোক স্বামীকে খুশি রাখার চেষ্টা করবে। স্বামীকে দ্রুত যে নারী খুশি করতে পারে সেই নারী হচ্ছে সতী সাধবী নারী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। অনেক সময় আমাদের স্বামীরা রাগান্বিত হয়ে থাকেন, মনক্ষুণ্ণ হয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, সেই স্বামীকে কি করতে হবে? খুশি করার চেষ্টা করতে। এর বিপরীত জিনিসটি ঠিক ওইরকম ভাবে স্ত্রী কি আছেন রাগান্বিত, স্ত্রীর মন খারাপ, এখন কি করতে স্বামীকে, ও মন খারাপ, ঠিক আছে, মন খারাপ, তোমার সঙ্গে আজকে থাকবো না, এমনটা নয়। সেই স্ত্রীকে খুশি করার চেষ্টা করুন। বাজারে যান, একটা ভালো আইসক্রিম কিনে নিয়ে আসেন, বাজারে যান, সুন্দর একটা কোনো কসমেটিক কিনে নিয়ে আসেন, একটা শাড়ি কিনে নিয়ে আসেন, যদি সাধ্য থাকে, সামর্থ্য থাকে, তাকে খুশি করার কি চেষ্টা করুন। এটা ভালো গুণ, এটা খারাপ গুণ নয়, এগুলির মধ্যে সাধ্যের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। না, আল্লাহ পছন্দ করেন যে স্বামী স্ত্রী সুখে থাক, ভালোবাসা মোহাম্মদের মধ্যে থাক, কারণ আল্লাহ বলেছেন ওয়ালা ওয়াজআলা বাইনাকুমুল মাওয়াদ্দাতা ওয়ার রাহমা, আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা, রহমত সৃষ্টি করেছেন, তৈরি করে দিয়েছেন। তাই যে ফ্যামিলিটা হাসি খুশি থাকতে পারে, আনন্দে থাকতে পারে, একদম হাস্যোজ্জ্বল অবস্থা থাকতে পারে, সেই ফ্যামিলিটা হচ্ছে কি জান্নাতের টুকরা একটা ফ্যামিলি। আমাদেরকে এইভাবেই থাকার চেষ্টা করতে হবে, মনোমালিন্য ভাবে থাকা ত্যাগ করতে হবে, কারণ এটা শয়তানের কাজ। শয়তান চায় যে আমাদের পরিবারে আমাদের কোনো বিষয়ে ঝগড়া লাগিয়ে দিয়ে, বাঁধিয়ে দিয়ে সংসারের মধ্যে ফাটল সৃষ্টি করার। আসুন আমরা মিলেমিশে থাকার চেষ্টা করি স্বামী স্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। আরেকটি সতী সাধু নারীর গুণ, সেটা হচ্ছে ইয়ানাতুহু আলা ফাইলিল খাইরি মিন বিররিন ওয়া সাদাকাতিন ওয়া ইহসানি ওয়া দাওয়াতিন ওয়া মাশওয়ারাতিন। একজন সতী সাধবী নারী তার স্বামীকে প্রত্যেকটি ভালো কাজে সাহায্য করবে, প্রত্যেকটি ভালো কাজে সাহায্য করবে, হেল্প করবে। এটা সদাচরণ হতে পারে, দান সদাকাও হতে পারে, ইহসান হতে পারে, ভালো আচরণ হতে পারে, ও দাওয়াতিন, কোন দাওয়াতি কাজের সঙ্গে হতে পারে, ও মাশওয়ারাতিন, কোন পরামর্শ কেন্দ্রিক হতে পারে। মনে করেন একজন স্বামী আল্লাহর কাজের জন্য, দাওয়াতি কাজের জন্য একটা কাজ করতেছেন, তো সতী সাধু নারী কি করবেন, কি সেই স্বামীকে হেল্প করবেন যাতে কাজটা কি হয়, তার হয় সহজ হয়। অথবা কোন এক স্ত্রী, কোন স্বামী কষ্টের মধ্যে রয়েছেন, কিছু টাকার প্রয়োজন, টাকা তার কাছে নাই, হ্যাঁ, কিন্তু স্ত্রীর কাছে সেই টাকাটা আছে, এখন কি করবেন, ভালো স্ত্রী তার স্বামীকে সেই টাকাটা তার হাতে তুলে দিয়ে সেই পরিবারের জন্য কি করবেন, সহায়ক হিসেবে কি করবেন, কাজ করবেন। এমনটা নয় যে স্ত্রীকে বাধ্য করবে, যাও বাপের বাড়ি যাও, যে 2 লাখ টাকা নিয়ে আসো, 5 লাখ নিয়ে আসো, এমনটা কি নয়। এই কাজ ভালো নয়, এই কাজটা ভালো মানুষের কি কোনো গুণ হতে পারে না। তার সাধ্যের ভেতর থাকলে, তার কাছে উপস্থিত থাকলে সেই নারী স্বামীকে হেল্প করবে, এটা তো ভালো গুণ, সতী সাধু নারীর কি গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। এই সম্পর্কে বিশ্ববিখ্যাত একটা দৃষ্টান্ত, খায়রুল মিসাল আলা আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহ নবীর অনেক স্ত্রী ছিলেন, তন্মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করিয়ে দেখিয়ে দিয়েছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করলেন, তখন আল্লাহ রাসূল খাদিজার জন্য ব্যবসা প্রতিষ্ঠান দেখা দায়িত্ব নিলেন। খাদিজার টাকা দিয়ে আল্লাহ রাসূল অনেক হেল্প পেয়েছেন। খাদিজার জন্য টাকা দিয়ে আল্লাহ রাসূল অনেক ইসলামের কাজে কি করেছেন, অনেক ব্যয় করেছেন, ইসলামের দাওয়াতি কাজে অনেক খরচ করেছেন। সুতরাং যার মাধ্যমে, যার টাকা পয়সার মাধ্যমে ভালো কাজে সহায়ক হয়, অবশ্যই বলতে হবে সেই নারী হবে কি, সতী নারী ও পরহেজগার নারী। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আমাদের মা বোনদেরকে তৈরি হওয়ার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। মুহাব্বাতুহা লিজাওজিহা ওয়া হাদাল হুব্বু আহাদুল আসবাবিল কাবিয়া। পাশাপাশি সতী সাধবী নারীর আরেকটি গুণ, যেটা একটু আগে চলে গেছে প্রায় এইরকমই, মুহাব্বাতুহা লিজাওজিহা। একজন নারী তার স্বামীকে অনেক অনেক বেশি ভালোবাসতেন, অনেক বেশি ভালোবাসবেন, পাশাপাশি উভয়ের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে। ওয়া হাদাল হুব্বু আহাদুল আসবাবিল কাবিয়াতি ফি বাকাল আলাকাত যাওজিয়াতি। আর এই যে ভালোবাসা, পরস্পর সম্প্রীতি, ভালোবাসা, আনন্দ থাকা, এই দিকগুলো হচ্ছে পারিবারিক জীবনে সুখে থাকার জন্য, পারিবারিক জীবনটা স্থায়ী হওয়ার জন্য সবচেয়ে বড় একটা লক্ষণ, বড় একটা মাধ্যম। আপনি স্বামী যদি স্ত্রীকে কঠিনভাবে ভালোবাসে, স্ত্রী স্বামীকে কঠিনভাবে ভালোবাসে, এর মাধ্যমে পারিবারিক তার যে টোটাল লাইফটা আছে, বৈবাহিক সম্পর্কটা আছে, এটা আরো মজবুত হয়, আরো অটুট হয়। আর এদিকে আল্লাহ রাসূল আমাদেরকে উৎসাহ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উৎসাহিতও করেছেন। ওয়াহাদা আমরু ফিতরিয়ুন, এটা একটা মানবিক গুণ, এটা একটা কি সৃষ্টিগত একটা কি গুণ। ইয়াজআলুল্লাহু তাআলা ফি কলবি যাওজান, আল্লাহ রাব্বুল আলামিন যে এই গুণটা স্বামী স্ত্রীর মাঝে দিয়ে দেন, লিজাল হায়াতে যাওজিয়া, যাতে করে পারিবারিক জীবনটা সুখী হয়, সমৃদ্ধিশীল হয়, শান্তিময় হয়, স্থিতিশীল হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই গুণটা দিয়েছেন, আর এই গুণটা আমাদের অর্জন করাও কি প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে বলেছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দা ওয়া রাহমা, আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা ও রহমত দিয়ে দিয়েছেন। আজকের আলোচ্য বিষয়ের সর্বশেষ যেটি পয়েন্ট, সেটি হচ্ছে খিদমাতু যাওজিহা ওয়া খিদমাতু যুহুফি ফি হুদুদিল মারুফ। একজন স্ত্রী তার স্বামীর খিদমত করবে, একজন স্ত্রী তার স্বামীর পরিবারের খিদমত করবে, একজন স্ত্রী স্বামীর যে মেহমানরা আছে তাদেরকে পর্দা পুশিদার মাধ্যমে খিদমত করবেন, তাদের সঙ্গে ভালো আচরণ করবেন। এটা হচ্ছে ইসলামের কি দাবি। কারণ দেখা গিয়েছে কুন্না আজওয়াজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখদিমনাহু, আল্লাহ রাসূলের যত স্বামী স্ত্রী ছিলেন সব স্ত্রী রাসূলুল্লাহর খিদমত করেছিলেন। রাসূলুল্লাহ যত স্ত্রী ছিলেন সব স্ত্রী প্রায় রাসূলুল্লাহ মেহমানদেরকে কি করেছিলেন, খিদমত করেছিলেন। ঠিক তারই ধারাবাহিকতায় রাসূলের যে সমস্ত সাহাবী ছিলেন, সাহাবীদের স্ত্রীরাও সাহাবীদের স্ত্রীদের কি করতেন, সাহাবীদের যে স্ত্রীরা ছিলেন তারাও তাদের স্বামীদের খেদমত করতেন, তারাও তাদের স্বামীদের আত্মীয়দের মেহমানদারি কি করতেন। আর জ্বলন্ত প্রমাণ হচ্ছেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যাধিক আনন্দের, অত্যাধিক প্রিয় একজন সন্তান ছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। রাসূলুল্লাহ ফাতেমা রাদিয়াল্লাহুকে অনেক অনেক বেশি কি ভালোবাসতেন। হাদিসে রাসূলুল্লাহ বলেছেন যে আল্লাহ রাসূলের আচার আচরণ, চলার পদ্ধতি, চরিত্র একদম হুবহু আল্লাহ রাসূলের সঙ্গে মিল আছেন। মানে ফাতেমার চরিত্র, আচার আচরণ আল্লাহ রাসূলের সঙ্গে একদম হুবহু কি ছিলেন, মিল ছিলেন। সুবহানাল্লাহ। সেই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি তার বাড়িতে আলী রাদিয়াল্লাহু সংসারে অনেক কষ্ট করতেন। যাতা, তখন তার যে আগে যাতা ছিল, যাতা ধান টান গম পিষ্ট, এই যাতার কাজ করতে গিয়ে তার হাতের মধ্যে অনেক কষ্ট পড়তো, অনেক কষ্ট পাইত। ফাতেমা রাদিয়াল্লাহু নিজেই তার কোলের মধ্যে, তার কোমরের মধ্যে মশক নিয়ে গিয়ে, কলসি নিয়ে গিয়ে পানি নিয়ে আসতো, এতে করে তার কোমরে অনেক ব্যথা সৃষ্টি হইতো। ফাতেমা রাদিয়াল্লাহু নিজেই বাড়িতে অনেক কাজ করতেন, কাজ করতে গিয়ে তার কাপড় ময়লা যুক্ত হতো, তার গায়ে কালি লাগতো, অনেক পরিশ্রম করতেন। তো এখন একদিন রাসূলুল্লাহর কাছে কিছু দাসী এসে গেল। তখন আলী রাদিয়াল্লাহু বললেন যে তুমি যদি যাইতা তোমার বাবার কাছে, সেখানে গিয়ে একটা দাসী নিয়ে আসতে, তাহলে আমাদেরকে অনেক হেল্প হতো, অনেক কি সাহায্য। তো ফাতেমা সেখানে গেলেন, রাসূলুল্লাহর কাছে গেলেন যে দাসী চাবেন এই মর্মে। তখন যে দেখেন যে আল্লাহ রাসূল অন্যদের সঙ্গে কথাবার্তায় গিয়ে ব্যস্ত। তখন এই খবরটা আয়েশা রাদিয়াল্লাহু বললেন যে আমি এই জন্য এসেছিলাম। আল্লাহ রাসূল পরের দিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে চলে আসলেন। তখন ফাতেমা আলী রাদিয়াল্লাহু শুয়ে আছেন। আল্লাহ রাসূল বাসায় প্রবেশ করলেন। ফাতেমা বিছানা থেকে ওঠার জন্য চেষ্টা করলেন। আল্লাহ রাসূল বললেন থাকো থাকো, শুয়ে থাকো, অসুবিধা নেই, শুয়ে থাকো। আল্লাহ রাসূল ফাতেমার কাছে এসে কি করলেন, বসলেন। তখন বললেন হে ফাতেমা, তুমি কেন আসছিলে কালকে আমার বাসায়, আর আসলেই বা কেন বা চলে গেলা, কিছু বললে না। তখন বললো যে আমি তো অনেক কষ্ট পাচ্ছি, বাড়িতে অনেক কাজ করতে হয়, পরিবারে অনেক দায়িত্ব পালন করতে হয়, অনেক সমস্যা,
যদি কোনো দাসী থাকতো, আমাদের চাকরানি থাকতো, অমুক থাকতো, ওদের আমাদের অনেক হেল্প হতো, একটু সাহায্য করতো। আল্লাহ রাসূল বললেন, আমি কি তোমাকে এর চেয়ে উত্তম জিনিসের কথা বলবো না? এর চেয়ে উত্তম অনেক ফজিলত, অনেক সওয়াবের কথা বলবো না? তখন বললেন, হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, কি সেটা? তখন আল্লাহ রাসূল বললেন, যখন তুমি শুইতে যাবা, ঘুমাইতে যাবা, তখন 33 বার সুবহানাল্লাহ পাঠ করবা, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এটা তুমি নিয়মিত শুইতে গিয়ে পাঠ করবা, আর এটা হচ্ছে তোমার কাছে একজন খাদেমের চেয়ে উত্তম সওয়াবের। সুবহানাল্লাহ। মানে রাসূলুল্লাহ চেয়েছেন যেন আমার মেয়ে আখিরাতে কল্যাণকামী হয়। দুনিয়াতে একটু উপকার হলে হতে পারতো, কিন্তু আখিরাতে যদি কল্যাণকামী হয়, আখিরাতে অনেক সওয়াব পায়, সেই শিক্ষায় আল্লাহ রাসূল তার মেয়েকে কি দিয়েছেন। হাদিস প্রমাণ করে, অনেক কিছু প্রমাণ করে। সেটি হচ্ছে রাতে শোয়ানোর আগে এই জিকিরগুলো পাঠ করা প্রয়োজন। আরো প্রমাণ করে যে রাসূলুল্লাহর প্রিয় মেয়ে বাড়িতে অনেক খেদমত করতেন, অনেক কাজ করতেন, অনেক সাহায্য করতেন, শাশুড়িকে অনেক হেল্প করতেন, শ্বশুরের অনেক হেল্প করতেন, অমুক করতেন। এগুলোতে প্রমাণিত কি হয়, তো একজন আদর্শবান নারী বাসায় কাজ করবেন, এটাই তো কি কাম্য। পাশাপাশি আমাদের অনেক সমাজে দেখা যায় যে আমাদের বউরা, ছেলের বউরা কাজ করতে চায় না, অলসতা, যেমনটা উচিত নয়। পরিবারের লোকদেরকে হেল্প করা, সাহায্য করা একটা ভালো গুণ। এতে করে ভালোবাসা, সম্প্রীতি, মহব্বত কি জাগ্রত হয়, তৈরি হয়। এতে করে সমাজটা বা পরিবারটা একদম সুন্দরভাবে কি ফুটে ওঠে, সুন্দরভাবে তৈরি হয়। সুতরাং এই কাজগুলো করা প্রয়োজন। যাই হোক, আমরা আজকের আলোচনায় একজন সত্যি সাধুই নারীর যে গুণগুলো রয়েছে, পয়েন্ট আকারে কোরআন সুন্নাহর আলোকে আমাদের স্বল্প জ্ঞানে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে সত্যি সাধবী নারী হিসাবে কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে সত্যি সৎ হওয়ার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। স্বামী স্ত্রী উভয়ই আমরা ভালো থাকবো, উভয়ই আমরা ইসলামের উপর অবিচল থাকবো, এটাই আমাদের কামনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন।